বন্ধুরা সকাল সকাল চলে এলাম রান্না করে। বন্ধুরা সকালবেলা নাস্তার জন্য রান্নাটা করা শুরু করলাম। তো বন্ধুরা ধাক্কা দিয়ে চলে যাবেন না বন্ধুরা, একটা লাইক আর কমেন্টস করে যাবেন বন্ধুরা, আশা করবো আর কি। তো বন্ধুরা এখানে আলুটা কেটে নিয়ে এসে বন্ধুরা, আলু ছাড়া কোনো উপায় নেই বন্ধুরা, আলুটাই আমার ঘরে বেশ পছন্দ করে। তো এই জন্য নুন, হলুদ, লঙ্কা, চিনি, একটু কালো গোলমরিচ, তারপরে জিরা, এগুলো একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে একটু তেল দিয়ে দেবো। হ্যাঁ, এগুলোকে ভালো করে মেখে নিব আর কি, একাতে তো পারতেছি না। চুলাটা জ্বেলে দিলাম, ফ্রাই প্যানে আলুগুলো ঢেলে দিলাম, একটু হোক তারপরে আমি জলটা দিয়ে দেবো। উল্টো পাল্টে একটু গরম করে নিলাম আর কি, তারপরে জলটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা তো বসিয়ে দিলাম, তারপরে এর ফাঁকে বন্ধুরা আমি একটু আতপ চালকে ধুয়ে নিয়েছি, চিনি গুঁড়া চাল আর কি। তারপরে এখানে আদাটা গ্রেট করে নিয়েছি, 2টা কাঁচামরিচ দিয়ে ফালি করে রেখে দিয়েছি আর কি। তারপরে তো বন্ধুরা কিছুক্ষণ যাওয়ার পরও বন্ধুরা চলে আসলাম রান্নাটা দেখবো। রান্নাটা দেখুন, ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি। এবার আমি নামিয়ে নেব। এবার সোমবারটা করবো আর কি। তো কী দিয়ে সোমবার করবো দেখুন, পাইপ্যানে তেলটা দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতাটা দিয়ে দিলাম, তারপরে একটু জিরা দিয়ে দিলাম, তারপরে এই যে চাল, আদা, তারপরে একটু দারচিনি, এলাচি, কাঁচা লঙ্কা সব একসাথে ছেড়ে দিলাম আর কি। এগুলোকে ভেজে চালগুলো ভাজা হয়ে গেলে এবার আলুগুলো ছেড়ে দিই। তো বন্ধুরা আলুর দমটা হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। আলুর দমটা নামিয়ে নিলাম বন্ধুরা। এর সাথে সাথে আমি বলবো বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, রুটির কাইটাও হয়ে গেছে। নমস্কার বন্ধুরা। বন্ধুরা দুপুরবেলার আয়োজন চলতেছে আর কি। তো দুপুরবেলার আয়োজনের জন্য বন্ধুরা মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো। মুগ ডালটা ভেজে নিচ্ছি, আর দিকে পেঁয়াজ টেয়াজ ভিজিয়ে রেখেছি, তারপরে লুট্টা মাছটা ভিজিয়ে রেখেছি, লুট্টা মাছটা পেঁয়াজ দিয়ে রান্না হবে। এই সকালের খাওয়া দাওয়া শেষ করে, মানে সকালের জলখাবারটা শেষ করে আর কি। তারপরে বন্ধুরা দুপুরবেলা চলে আসলাম আর কি, দুপুরবেলা রান্না করতে আসলাম। আজকে রান্না হবে লুট্টা মাছ পেঁয়াজের সাথে রান্না করব। আর মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে। মাছের মাথাটা কিন্তু আগেই সোমবার করে রাখা, তো সেই হিসাবে জলটা বসিয়ে দিলাম আর কি। এদিকে একটা কড়াইয়া বসিয়ে দিলাম। প্রথমে লুট্টা মাছের ভিতরে একটু নুন আর একটু হলুদ মেখে নেব। কড়াইয়াতে তেলটা দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিব, চুলার আঁচটা একবারে কমিয়ে দিব। তারপর বন্ধুরা ডালের দিকে জলটা বলক চলে আসছে, তো ডালগুলো ছেড়ে দেবে আর কি যথারীতি। এবার মাছের জন্য নুন স্বাদ মতো, লঙ্কা, হলুদ সব একসাথে নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে মেখে নেব আর কি। আর দেখাচ্ছি বন্ধুরা, এভাবে লুট্টা মাছটা দেওয়ার কারণে বন্ধুরা দেখুন কতটা জল বের হয়েছে। এবার আমি লুট্টা মাছগুলোকে নামিয়ে নেব। এদিকে লুট্টা মাছের জন্য পেঁয়াজটা রেডি করে নিলাম, তেলটা কড়াইতে দিয়ে দিলাম, তেলটা গরম হোক বন্ধুরা। এর ফাঁকে বলতেছি বন্ধুরা, এই জলটা আগে দিব, পরে পেঁয়াজটা দিব। এভাবে যদি রান্না করেন না, লুট্টা মাছগুলো না ভীষণ টেস্টি হয় খেতে। আর এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করলো এই মাছটা খেতে কেমন। একদিন পাক করে এভাবে দেখবেন যে কেমন লাগে খেতে, তাহলে বুঝবেন যে এটা বারবার পাক করতে ইচ্ছা করবে। তো পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিলাম, পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর কি। কড়াইতে একটু লাগতেছে, কোনো সমস্যা নেই বন্ধুরা, এরকম লাগবে। আর লুট্টা মাছ রান্না করতে এরকম লাগে বন্ধুরা। আর বন্ধুরা ওই যে বলতেছি যে ভিডিওটা ধাক্কা দিয়ে চলে যাবেন না বন্ধুরা, একটু দেখবেন বন্ধুরা। লাইক কমেন্টস না করলে আপনার ভিডিওটা আমার সামনে আসবে না বন্ধুরা। তো সেই হিসেবে বলতেছি আর কি, যে একটু দেখুন আমাদের ভিডিওগুলো দেখুন। শুধু বড় ভিডিও দেখলে কি হবে, আমরা যে ছোটোখাটো মানুষ আছি সেই ভিডিওগুলো একটু দেখুন না বন্ধুরা। আর যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, এই লুট্টা মাছের যে জলটা আছে না, জলটা আমি এখানে ছেড়ে দিব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এই মাছের ভিতরে যে জলগুলো আছে ওই জলগুলো ছেড়ে দিব। মাছটা এখানে দিব না, মাছটা একটু পরে দিব। এবার নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে আবার একটু কষিয়ে নেব। এবারে যে ধনিয়া পাতাগুলো আছে না, ধনিয়া পাতাগুলো ছেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো পরে দিন, কাঁচা লঙ্কাগুলো ঝাল দিচ্ছি। তো আমার ঘরে আবার এত বেশি ঝাল খেয়ে খায় না বন্ধুরা, তো ওই জন্য আর কি।
মাছগুলো ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে একটু মিশিয়ে দিব আর কি, ভাঙবো না। এবার কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব, ছড়িয়ে দিয়ে ঢাকাটা দিয়ে রেখে দিব। চুলার আঁচটা কিন্তু একবারে কমিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব, ঢাকাতে থাকবে। বন্ধুরা মুগ ডালটা রান্না করবো আর কি। মুগ ডালটা তো আগে বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হয়ে গেছে। এটার ভিতরে আমি মাছের মাথাটা ছেড়ে দেবো। তো বন্ধুরা ডালের ভিতর কিন্তু আমি কিছুই দিইনি। এখন মশলাটা রেডি করবো। এখানে আদা জিরা বাটাটা আছে, এর সাথে নুনটা দিয়ে দিলাম, হালকা একটু লঙ্কা দিলাম, লঙ্কা বেশি দিব না, আজকে আলুর দমটাও বেশি ঝাল হয়ে গেছে বন্ধুরা। হলুদটা দিয়ে দিলাম, তারপরে এগুলোকে মিশিয়ে একটু চিনি দিব, একটু চিনিও দিয়ে দিলাম। এবারে এটাকে গুলে নেব। এবার দেখাচ্ছি বন্ধুরা সোমবারে কী দিব। সোমবারে গোটা লঙ্কা, মেথি ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এই যে মশলাটা আছে না, এই মশলাটা ছেড়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ডালের উপরে জলটা দিয়ে দিচ্ছি আর কি। তারপরে এবার আমি ডালটা ছেড়ে দিই, সবগুলো ডাল ছেড়ে দিলাম বন্ধুরা। তো ডালটা ছেড়ে দিয়ে এবার বন্ধুরা কাঁটা বাছার পালা। আমার ঘরে কাঁটা থাকলে না কেউ আর খাবে না, তো কাঁটাগুলো বেছে ফেলে দিব। তো অনেকগুলো কাঁটাই বেছে নিয়েছি বন্ধুরা। এবার আমি দারচিনি এলাচি পাউডারটা ছড়িয়ে দিই, ছড়িয়ে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নেব। ওই যে বড় মাছের ঠুরিটার মাথার ঠুরিটা রয়ে গেছে আর কি বন্ধুরা। আমি গোসাই কথা বলতে পারতেছি না, বুঝে নেবেন বন্ধুরা। তো এখনই আমি নামিয়ে নেব। নামানোর পরে বন্ধুরা দেখুন মুগ ডালটা কত সুন্দর হয়েছে না, আর এই ডালটা খেতেও না অসাধারণ লাগে। আর আমার দিদিভাই বলতেছি বন্ধুরা, ওই যে আমার যে দিদিভাই বললো আর কি কেমন লাগে খেতে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন দিদিভাই, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। একদিন খেলে আরেকদিন খেতে ইচ্ছে করবে। তো নমস্কার বন্ধুরা, লোট্টা মাছটা এখানে আছে আর মুগ ডাল দিয়ে মাথা দিয়েছে। আজকে এই দুইটা জিনিস দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায়।